হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুমি আর তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল মাই ওয়ে সুমিতে। তো ব্লগটা আজকে একটু লেটেই শুরু করেছি। ওয়েদারটা দেখেছো, আজকে কি প্লেজেন্ট ওয়েদার না? অ্যাকচুয়ালি বোধহয় আমার জন্যই, ওই যে বললাম আজ আমার সাবিত্রী ব্রতের পূজা। সকাল থেকেই যেন লাইন নেই, অন্ধকারে খুব কষ্ট হচ্ছিল। অ্যাকচুয়ালি লাইটের জন্য না, গরমের জন্য। সকাল সকাল তাও স্নান টান করে পুজোটা সেরে ফেলেছি, বাট খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ মোবাইলে ছিল খুবই অল্প চার্জ। তাও যেটুকু পেরেছি সেটুকু শ্যুট করেছি। দেখো কী সুন্দর ঝলমলে রোদ, আবার মাঝে মাঝে মেঘলাও করছে আকাশটা, জানো তো। যাই হোক, শুরু করি আজকের ব্লগটা ভালো করে। তোমাদেরকে বলার ছিল আজকের আমাদের ব্রতটা কী নিয়ে। অ্যাকচুয়ালি এটা হলো সাবিত্রী ব্রত, ঠিক অনেকটা করবা চৌথের মতন, আবার নাও। কারণ করবা চৌথ যেমন স্বামীদের জন্য রাখা হয়, আমাদের এই সাবিত্রী ব্রতটাও স্বামীদের জন্য রাখা হয়। বাট করবা চৌথে যেমন জলও তুমি খেতে পারবে না, আমাদের এটাই সকাল সকাল মন্দিরে বা ঘরে যেখানেই তুমি পারবে পুজো করে তারপরে জল খেতে পারবে। তারপর সারাদিন ফল, ডাবের জল যা পারবে সেটা খাবে। অ্যাকচুয়ালি সাবিত্রী ব্রতটা হলো, সাবিত্রী যেমন সত্যবানের জীবন বাঁচাতে যমদূতের থেকেও লড়াই করেছিল যমদূতের সাথে, ঠিক তেমনটাই সাবিত্রী তখন কয়েকটা দিন, কয়েকটা মাস বেশ জঙ্গলে থেকে খালি ফলমূল খেয়েছিল। তাই এই ব্রততে আমরা শুধু ফলমূলই খাই। আর এই যে দেখছো 5টা গোটা ফল, সিঁদুর, চুড়ি, রাবার ব্যান্ড, শাড়ি এইসব দিয়ে সাবিত্রীকে পুজো দিতে হয়। অনেকে অবশ্য সিঁদুর আর আলতাও পুজো দেয়, বাট কী জানো তো, মা বলে যেহেতু আমরা পায়ে পড়ি তাই পুজো দিতে না। তো বেসিক্যালি পুজোটা হলো সাবিত্রী সত্যবানের জন্য যেমন লড়াই করেছিল তেমনই পুজো, আর স্বামীদের জন্য রাখাই পুজো। সারাদিন উপোস করি বটে, বাট এই উপোসে কিন্তু চা বা কফি খেতে পারবে না, কোনো রকমই আগুনের জিনিস খাওয়া যাবে না। কারণ সাবিত্রী সেই সময় কোথায় আর পেয়েছিল জঙ্গলের চা, কফি এইসব, মানে কোনো রকম আগুনের জিনিস বেসিক্যালি খাওয়া যায় না। বাকি পুজোটায় খুব একটা কষ্ট হয় না, কারণ সারাদিন দুধ, সাবু এসব তুমি খেতেই পারবে। যাই হোক, বলো তো আমার সাজানোটা কেমন হয়েছে? আমি ওই একটু ফুল টুল দিয়ে সকাল সকাল সাজিয়ে পুজোটা সেরে ফেলে নিয়েছিলাম। তারপরে অবশ্য ডাবের জলটাও খেয়েছিলাম। তো গাইজ, আজকে ছিল সাবিত্রী ব্রত আমাদের ওড়িয়াদের মধ্যে। বাকি এটা বট সাবিত্রী বলেও প্রচলিত অনেক জায়গায়। যেমনটা করবা চৌথ হয় না, তেমনটাই আমাদের এই সাবিত্রী ব্রত, এটা হাজবেন্ডের জন্য করা হয়। তো যাই হোক, সকাল থেকে উপোস থাকতে হয়। ফ্রুটস খেতে পারো, বাট আগুনের কোনো জিনিস খেতে পারবে না। তো আমিও সকাল থেকে ফ্রুটস খেয়েছি আর ডাবের জল খেয়েছি। তো এখন বাজে সন্ধ্যে 6:30, বাট আমার খুব 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 চায়ের নেশা ধরেছে। বাট যেমনটা বললাম, আগুনের কিচ্ছু খেতে পারবো না, তো চাটাও আজকে খাওয়া হবে না। তো আমার ওই চাইনিজটা দাবিয়ে দিতে হবে। তো দেখা যাক কী করি। বা কি বলেছিলাম তোমাদের যে বাবার দাবার শাড়িটা পরে একটা লুক ক্রিয়েট করবো আর তোমাদের সাথে শেয়ার করব, বাট আর হয়ে উঠছে না গো, শরীরটায় আর দিয়ে উঠছে না। তো যাই হোক, সরি টু সে, বাট আমি এই লুকটা নিশ্চয়ই একদিন ক্রিয়েট করবো আর তোমাদের সাথে শেয়ার করব। বাকি এই কুর্তিটাও আমি কালকে কিনেছি, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে কালকে কিনতে গিয়েছিলাম, শপিং করতে গিয়েছিলাম। তো অনেকগুলো কুর্তির সাথে এই কুর্তিটাও কিনেছি। তো দেখো, রেড কালার খুব একটা আমি পরি না, বাট আমার এটা খুব ভালো লেগেছে। আর সাবিত্রী ব্রত বলে কথা, রেড বলে তো আর কি, অন্যান্য কালার পরতে পারো, বাট স্টিল আমি রেডটা নিলাম। তো এটা ছিল আমার আজকের লুক সাবিত্রী ব্রতে। তোমরা জানিও আজকের লুকটা আমার কেমন লাগলো। তো এই ছিল আজকের ব্রতর ব্লগটা। কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও। আজ আর ব্লগটা বেশি বড় করব না, কি জানো তো, খুব টায়ার্ড, কারণ আমি সকাল থেকে শুধু ফলই খেয়েছি। আর তাছাড়া এই পুজোয় সাবু কলাও খেতে পারো, বাট আমার আবার অতটা পছন্দ হয় না, তাই আমি আর সাবু কলা খাইনি। বাট তোমাদেরকে যতটা পারলাম বোঝানোর আর দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ারও নিশ্চয়ই করো। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।